পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। এভাবেই বলেছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। কেমন আছেন আপনারা? কিন্তু সরকার পতনের পর তিনি হঠাৎ অন্তরালে। কেউ বলছেন তিনি ৫ আগস্টে যশোর সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছেন, কেউ দাবি করছেন তিনি সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। আবার কিছু সূত্র বলছে তিনি গণ অভ্যুত্থানের পরও ৩ মাস ৫ দিন দেশে অবস্থান করছিলেন। কতদিন হলো? নানা গুঞ্জনের মাঝে এবার প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন প্রকাশ করলেন চাঞ্চল্যকর তথ্য, যা বদলে দিতে পারে পুরো পরিস্থিতি। সোমবার সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে ইলিয়াস হোসেন দাবি করেন তিনি ওবায়দুল কাদেরের দেশে থাকার খবর জেনেছেন। তুমি কি কোনোদিনও ভালো হবে না? পোস্টে ইলিয়াস হোসেন লেখেন, অত্যন্ত বিশ্বস্ত সূত্রে জেনেছি ওবায়দুল কাদের দেশেই আছেন। তিনি দেশ ছেড়েছেন কিংবা মারা গিয়েছেন, এসব তথ্য পরিকল্পিতভাবে ছড়ানো হচ্ছে। এখন অপেক্ষা কার জন্য? আসলে এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। এর আগে ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে ইলেকট্রনিক গণমাধ্যমে ৩টি ফটোকার্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তবে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান রিউমর স্ক্যানার বলছে প্রচারিত ফটোকার্ডগুলো ভুয়া। প্রতিষ্ঠানটি এক প্রতিবেদনে জানায় ওবায়দুল কাদের মারা গেছেন দাবিতে উক্ত গণমাধ্যমগুলো কোনো ফটোকার্ড কিংবা সংবাদ প্রকাশ করেনি, বরং সেসব গণমাধ্যমগুলোর ডিজাইন নকল করে আলোচিত ফটোকার্ডগুলো প্রচার করা হয়েছে। একটা শব্দ বলবো না। এ বিষয়ে অনুসন্ধানে আলোচিত ফটোকার্ডগুলো উল্লেখিত দাবিগুলোর সত্যতা যাচাইয়ের প্রাসঙ্গিক একাধিক ওয়ার্ড সার্চ করেও গণমাধ্যম কিংবা সংশ্লিষ্ট কোনো নির্ভরযোগ্য সূত্রে উক্ত দাবিগুলোর সত্যতা পাওয়া যায়নি। পরবর্তীতে আলোচিত ফটোকার্ডগুলো পৃথকভাবে যাচাই করে কোনো সত্যতা পায়নি রিউমর স্ক্যানার। এদিকে আরেক অ্যাক্টিভিস্ট মনোয়ার আলম নির্ঝর দাবি করছেন ওবায়দুল কাদেরের এনআইডি কার্ড দিয়ে খোলা একটি নাম্বার তার ট্যাক্টো কোম্পানির স্পার্ক 10 প্রো ফোনে আমরা কিছুক্ষণ আগেও একটি পেয়েছি। ৩ তারিখ এটাই লাইভ লোকেশন দেখিয়েছে লালমনিরহাট সদরের বনগ্রাম আনন্দবাজারে। 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না, এতদিনের অপেক্ষা। এদিকে বিভিন্ন গণমাধ্যমের খবরে দেখা যায় ভারতে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নেতাদের ধারণা জটিলতা এড়াতে ওবায়দুল কাদের দিল্লিতে থাকতে পারেন, কেননা আত্মগোপনে থাকা বেশিরভাগ নেতাই তার খোঁজ নেওয়ার চেষ্টা করছেন। তারা কলকাতায় অবস্থান করছেন। এই নেতারা আওয়ামী লীগের সরকারের পতনের জন্য ওবায়দুল কাদেরকেই ধুঁসছেন। এজন্যই কলকাতায় ওবায়দুল কাদেরের সঙ্গে নেতাদের দেখা করতে বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে বলে জানান পলাতক নেতারা। অবশ্য কেউ কেউ এখনো বলছেন কয়েক দফা সীমান্ত পার হওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন ওবায়দুল কাদের। পালাবার পথ পাবো না। আল ওয়ান খান, ঢাকা প্রকাশ।